এটা ওই খালি ফিরহাদ হাকিম ববির মিশন নয়, এটা প্রত্যেক মুসলিমের মিশন বলে আপনি ভাবতে পারেন। টুপি পরে লুঙ্গি পরে মসজিদে চল, বউকে বোরখা পরা, হিজাব পরা, গরুর মাংস খা, তাদের সামনে তাদেরকে পাশে বসিয়ে গরু কাটছে, তাদেরকে সেটা সহ্য করতে হবে। তাকে ক্ষমা করবে যদি সে ইসলাম গ্রহণ করে, যদি সে ইসলাম গ্রহণ না করে তাকে স্ট্রাইক করো, তাকে মারো, তার হত্যা করো। যারা হিন্দুদের মুসলিম বানাতে চায়, যারা এই দেশটাকে আবার একটা পাকিস্তান বানাতে চায়, তাদের সবাইকে আমাদের বয়কট করতে হবে। আমরা কি কথাটা ভাববো না যে এক সময় তো বাংলাদেশও ভারতবর্ষের অঙ্গ ছিল? হিন্দুর সংখ্যা বাড়াতে হবে, হিন্দুরা যেন নিমন্ত্রণ দিয়ে মুসলিমদের হিন্দু বানায় রিয়েলিস্টিক্যালি, তার চেষ্টা করতে হবে। তো এরকম লোককে জানি যারা এনার কাছে টাকা ইনভেস্ট করেছে, এক বছরে কোটি টাকার বেশি রিটার্ন পেয়েছে। আর এই সবজিওয়ালা তো শুনে ভাবছে যে বা সত্যি তো একটা বড় লোক আসছে আমার কাছে। এই ঘটনা করছে গত 10-11 বছর ধরে। পশ্চিমবঙ্গে যদি সরকার পরিবর্তন না হতো তাহলে হয়তো এই লোকগুলো আজকে বেঁচে থাকতো না, সবাইকেও মার্ডার করিয়ে দিত। এর ব্যাকিং নেতামন্ত্রী এবং বিদেশি ফান্ডস আছে, বিদেশি কনস্পিরেসি আছে। এই লোকটা আসলে কি কাজ করে বোঝা মুশকিল, কিন্তু একে বহু সময় লোক দেখেছে এর বাড়ি গিয়ে, এর একটা জায়গাও আছে সেখানে গরু কাটছে। এবং এ সবসময় এর যারা হিন্দুকে বোকা বানিয়েছে, যখন এদের তাদেরকে টাকা ফেরত দিচ্ছে না, তারা টাকা চেয়েছে পাগল হয়ে যাচ্ছে, তাদেরকে বলছে তুই আয় মসজিদে চল, টুপি পরে লুঙ্গি পরে মসজিদে চল, বউকে বোরখা পরা, হিজাব পরা, গরুর মাংস খা, এইসব কথা তাদেরকে বলছে। এবং সে তাদের সামনে তাদেরকে পাশে বসিয়ে গরু কাটছে, তাদেরকে সেটা সহ্য করতে হবে। তো এই পরিস্থিতি, আর এরকম লোককে এর আগের সরকার, এর আগে যারা পুলিশ ছিল তারা ছেড়ে রেখেছিল, এবং এখনো বেশ অনেক রকম ভাবে পুলিশকে বলার পর পুলিশ এই লোকটিকে অ্যারেস্ট করেছে। এবং আমি নিশ্চিত এই লোকটি যে বাড়ি ঘর যেগুলো এর ঠিকানা আছে, সেখানে যদি পুলিশ সৎভাবে আর ঠিকভাবে রেড করত, অলরেডি অনেক টাকা, গরিবের টাকা উদ্ধার করত। এমনকি আমি এটা আমার যা মনে হচ্ছে, এই লোকটা যেহেতু আগে FICN এর কেসে ধরা পড়েছিল, এখনো এর কাছে, এর লিঙ্কের কাছে বহু ফেক কারেন্সি পুলিশ চাইলে পেতে পারে। দেখুন, এটা কোনো একটা ববির মিশন নয়। ওই ফিরহাদ হাকিম ববি ঠিকই এটা বলে, মানে এটা ঠিক যে সে বলেছিল যে পশ্চিমবঙ্গে দাওয়াত দিতে হবে, হিন্দুদের মুসলিম করতে হবে, কিন্তু এটা ওই খালি ফিরহাদ হাকিম ববির মিশন নয়, এটা প্রত্যেক মুসলিমের মিশন বলে আপনি ভাবতে পারেন। তার কারণ স্পষ্ট বলা আছে, কাফেরদের ইসলামের দাওয়াত দাও, তারা যদি ইসলাম কবুল করে তাহলে আল্লাহ বহুত দয়ালু, আল্লাহর মানে প্রচন্ড করুণা আছে তার মধ্যে, সে তাকে ক্ষমা করবে যদি সে ইসলাম গ্রহণ করে। যদি সে ইসলাম গ্রহণ না করে তাকে স্ট্রাইক করো, তাকে মারো, তার হত্যা করো। তো এটা স্পষ্ট বলা আছে। তাই জন্য এটা কোনো একটা ববি হাকিম কিংবা এরকম একজনের মিশন নয়, তারা একটা এই মিশনের একটা অংশ, তারা একটা ফুট সোলজার। কিন্তু এই কাজ বাকি অনেকে করে যাচ্ছে পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে এবং পৃথিবীব্যাপী। প্রকাশ্যে ঝুলিয়ে মারা উচিত, এগুলোকে এক্সপোজ করা উচিত। যারা আমাদের সমাজের লিডার, নট অনলি পলিটিক্যাল লিডার, যারা টিচার, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যাদের কথা 10টা লোক শোনে, যাদের কাছে 10টা লোক আসে যায়, তাদের প্রত্যেককে এই ব্যাপারটা জানা উচিত, অ্যাকনলেজ করা উচিত এবং এর প্রচার করা উচিত। এবং এরকম লোক যারা আছে তাদেরকে প্রকাশ্যে খালি সরকার ঝোলাবে সেটা নয়, সাধারণ মানুষও তাদেরকে বয়কট করুক, এরকম মানসিকতাকে বয়কট করুক। যারা হিন্দুদের মুসলিম বানাতে চায়, যারা এই দেশটাকে আবার একটা পাকিস্তান বানাতে চায়, তাদের সবাইকে আমাদের বয়কট করতে হবে। একদম এতে কোনো লাজ নেই, লজ্জা নেই। এটা আমাদের দেশের জন্য, আমাদের ধর্মের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এই যে দুর্গাপুজো আসছে, এগুলো তার হবে না যদি এরা বেড়ে যায়। পাকিস্তান আর বাংলাদেশে কি দুর্গাপুজো সম্মানের সাথে হতে পারে? হতে পারে না, হয় না। আফগানিস্তানে তো হয়ই না, ইসলামিক কান্ট্রিতে সেগুলো হয় না। যেখানে হয় অল্প, সেগুলো জাস্ট লোককে দেখাবার জন্য, ইন্টারন্যাশনাল রিলেশন যাতে খারাপ না হয়ে যায়, একটা টোকেনিজমের ব্যাপার থাকে, সেখানে একটু দেখিয়ে দেয়। সেখানকার মুসলিম প্রশাসন মুসলিমদের দয়ায়
সেখানে হয়তো একটা দুর্গাপুজো হয়ে যায়, কিন্তু সম্মানের সাথে সেখানে কোনো পুজো হয় না। যেখানে হিন্দুরা সংখ্যায় কমে গেছে, হিন্দুরা দুর্বল হয়ে গেছে, সেখানে কোনো দুর্গা পুজো, কালী পুজো, কোনো পুজোই হয় না। সেখানে হিন্দুর মা বোনের কোনো সম্মান নেই, কোনো সুরক্ষা নেই, কিচ্ছু নেই। তাহলে আমাদের যে এই দেশ, আমরা আজকে ভারতবর্ষে আছি, এখানে যারা আমরা হিন্দু আছি, আমরা কি কথাটা ভাববো না যে এক সময় তো বাংলাদেশও ভারতবর্ষের অঙ্গ ছিল, এক সময় খুলনা, পাবনা, চট্টগ্রাম ভারতেরই অঙ্গ ছিল, ইসলামাবাদ থেকে আরম্ভ করে আফগানিস্তানের মাজারে শরীফ আমাদের ভারতের একটা অংশ ছিল। তো সেখানে যদি আজকে হিন্দু শূন্য হবার পর হিন্দু সংস্কৃতি ধ্বংস হয়ে যেতে পারে, তাহলে এই ভারতে যেখানে হিন্দুদের সংখ্যা কমে যাবে, সেখানে হিন্দু থাকবে কি করে, হিন্দু সংস্কৃতি পুজো পাঠ থাকবে কি করে? তো এই কথাটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং শুধু মানে আমরা একদিকে ভেবে যাব, পলিটিক্স ভাববো, পলিটিক্সের সাথে সাথে যেহেতু আমাদের একটা হেলদি পলিটিক্যাল অ্যাটমসফিয়ার সিচুয়েশন আমরা পেয়েছি পশ্চিমবঙ্গে, আমাদেরকে নিজেদের খুঁটি মজবুত করতে হবে। দুর্গাপুজোর খুঁটি, পুজোর সাথে সাথে নিজেদের খুঁটি মজবুত করতে হবে, হিন্দুদের শক্তিশালী হতে হবে এবং হিন্দুর সংখ্যা বাড়াতে হবে। হিন্দুরা যেন নিমন্ত্রণ দিয়ে মুসলিমদের হিন্দু বানায় রিয়েলিস্টিক্যালি, তার চেষ্টা করতে হবে। মুসলিমরা বিভিন্ন রকম স্ট্র্যাটেজিতে হিন্দুদের মুসলিম বানাবার চেষ্টা চালাচ্ছে। তারা তো একটা খোলা দাওয়াত দেয়, মানে ওপেন ইনভিটেশন, মানে সেটা ওপেন মানে মঞ্চ করে দিচ্ছে না, মানে গ্রামে গ্রামে গিয়ে লোকেদের ভুল বুঝিয়ে মিথ্যে কথা বলে বিভিন্ন রকম স্ট্র্যাটেজি করে তারা হিন্দুদের মুসলিম বানাবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু বাগনানের যে ঘটনাটা আপনি এখন বললেন, গত 3 দিন কি 4 দিন আগে এই যে জেহাদিটা সাহাবুল মালিক, তাকে বাগনান পুলিশ অ্যারেস্ট করে। আর এমনি এমনি না, প্রচন্ড বিভিন্ন জায়গা থেকে পুলিশকে বলার পর পুলিশ এই ব্যক্তিকে অ্যারেস্ট করে। এটা একটা অদ্ভুত ব্যাপার যে পুলিশ এই লোকটাকে এতদিন ছেড়ে রেখেছিল কিভাবে, কাদের চাপে, নাকি পুলিশেরও কোনো ইন্টারেস্ট আছে এখানে? সেটা আমি চাইবো যে উচ্চ আধিকারিক যারা অন্য যারা এজেন্সি আছে, স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট, তারাও এটা নিয়ে তদন্ত করা উচিত। এই সাহাবুল মালিকের মোডাস অপারেন্ডি এবং তার সাথে কারা কারা যুক্ত। যে ব্যাপারটা হচ্ছে, এই লোকটা নিজেকে বিস্ক ফার্ম বিস্কিটের মালিক বলে চালায়, কিন্তু আসলে বিস্ক ফার্ম বিস্কিটের মালিক নয়। এই বিস্ক ফার্ম বলে একটা নর্মাল একটা কোম্পানি করে, যার স্পেলিং হচ্ছে BISKEFARM। গ্রামের লোক তো, গরিব লোক, কম পড়াশোনা জানা লোক, তারা অতটা বুঝছে না। তারা ভাবছে যে এই হচ্ছে সেই বড় বিস্ক ফার্ম, যার বড় ফ্যাক্টরি আছে বোম্বে রোডের ওপর, তার মালিক। এবং এটাও বলে যে এর বুলেটের, এনফিল্ডের শোরুম আছে, এবং এ সোনা এবং হীরের বড় ব্যবসায়ী, বৈধ মানে ইলিগাল নয়, লিগালি সোনা আর হীরের বড় ব্যবসা করে দুবাই, সৌদি আরব এসব দেশের সাথে। তো এইসব শুনে, এবং এ একা এটার প্রচার করছে না, এর হয়ে দুটো তিনটে হিন্দু যারা এর হয়ে এই প্রচারগুলো প্রচার মানে উইসপার ক্যাম্পেনিং, উইসপার মার্কেটিং এই লোকটার হয়ে করছে। কিভাবে? এই লোকটা যে সবজির দোকান থেকে সবজি কিনছে, ধরুন এটা একটা ঘটনা বলছি, এক্সাম্পল নয়, এই লোকটা একটা সবজির দোকান দিয়ে সবজি কিনছে, সপ্তাহে 2 দিন 3 দিন 4 দিন কিনছে, একবার 2000, 2500, 3000 টাকার সবজি কিনে নিচ্ছে। তো সবজি হলো তো অবাক, একটা লোক ভেজিটেবলস এত টাকার একবারে কিনে নিচ্ছে, নর্মাল মানুষ। তো তাকে সেই সবজিওয়ালাকে এই লোকটা বলে যে কিছুদিন পর, 2-3 সপ্তাহ কেনার পর, যে আরে এরকম ভাবে তোমাকে ক্যাশ দিতে আমার অসুবিধা হচ্ছে, তোমার অ্যাকাউন্ট নাম্বার দাও, তাতে আমি তোমাকে পেমেন্ট করব, মাসে মাসে পেমেন্ট করব। তখন এই সবজিওয়ালা বলে, না মাসে মাসে তো আমি টানতে পারবো না বাবু, আমাকে আপনি যদি সপ্তাহে করে দেন খুব ভালো হয়। ঠিক আছে, সপ্তাহে করে দেবো, তোমার অ্যাকাউন্ট নাম্বার দাও, অ্যাকাউন্ট দাও, আমি করে দিচ্ছি। তো বলছি ঠিক আছে, আমি পরের দিন দেবো। ওর সাথে আমার কোম্পানির সাথে তোমাকে তো করতে হবে, লিস্টে নিয়ে আসতে হবে তোমার প্যান কার্ড, আধার কার্ড, ফটো এবং যে অ্যাকাউন্ট ডিটেলস, পাসবই, এগুলো আমাকে দিয়েছে। বলছে আরে এ তো সেভিংস অ্যাকাউন্ট, এত ছোট অ্যাকাউন্টে
আমার এত বড় কোম্পানি, শত শত কোটি টাকার কাজ হয়, সেখান থেকে তো টাকা আসতে পারবে না, তোমাকে একটা কারেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে। তো তোমার বাড়িতে আরো যারা আছে, তোমরা তো 2-3 ভাই, তারা সকলে মিলে এই কারেন্ট অ্যাকাউন্টটা খোলো, তাদের সব ডকুমেন্টস নিয়ে এসো, আর তোমার একটা চেক দাও অ্যাকাউন্ট খোলার জন্য। সে চেক দিয়েছে, তার অ্যাকাউন্টে বোধহয় 91,000 টাকা না 1 লাখ টাকার কাছাকাছি ছিল, 90,000 না 1 লাখ, সে টাকাটা সে নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছে, অ্যাকাউন্ট কিছু খোলেনি। তারপর আবার বলে যে যাদের ডকুমেন্টস দিচ্ছ আমি তো ভেরিফাই করে দেখলাম এরা তো সব প্রচন্ডভাবে মানে গরিব আর ভিখারি, আমি এত বড় কাজ তোমাদের দিচ্ছি, এই করছি, এতে হবে না, তুমি এমন একজনের দাও যার কাছে কিছু টাকা আছে, সেখান থেকে হলে ট্রানজাকশন সুবিধা হবে। এই কথা বলে সে যখন চলে গেছে, দুটো হিন্দু এসে এই বাজারওয়ালাকে বলছে, আরে বাবা এই লোকটা এসেছিল তোমার কাছে, তো বিশাল বড় লোক, হ্যাঁ আমি তো এরকম লোককে জানি যারা এনার কাছে টাকা ইনভেস্ট করেছে, 1 বছরে কোটি টাকার বেশি রিটার্ন পেয়েছে। আর এই সবজিওয়ালা তো শুনে ভাবছে যে বা সত্যি তো একটা বড় লোক আসছে আমার কাছে, কোটি কোটি টাকার লোক এনার কাছে ব্যবসা ইনভেস্ট করে রিটার্ন পাচ্ছে। তো সেই রকম ভাবে বিভিন্ন মানে এইগুলো হচ্ছে উইসপার মার্কেটিং করছে ওরই লোক। আচ্ছা, তারপরে আমি যখন এই কেসটা নিয়ে একটুখানি ইনভেস্টিগেট করি, জানা গেল এই যে দুটো হিন্দু যারা ওর হয়ে প্রচার করছে, মার্কেটিং করছে, তাদেরকেও আরো আগে আসলে মুসলিম করে দিয়েছে, কিন্তু তারা তাদের হিন্দু আইডেন্টিটি দিয়ে হিন্দুদের ধোকা দিচ্ছে, মানে মুসলিম হবার পরে হিন্দু আইডেন্টিটিটা মেনটেন করে হিন্দুদের ধোকা দিয়ে ওই লোকটার ট্র্যাপে তাদেরকে নিয়ে যাচ্ছে। এরকম একটা মোবাইলওয়ালা, তার মোবাইলের দোকান, তাকেও সে এরকম ভাবে ট্র্যাপ করে তার থেকে টাকা, সোনা এসব কিছু নিয়েছে। সে যখন টাকা রিফান্ড চাইছে কিংবা লাভ চাইছে, তখন কি হচ্ছে, এই লোকটা বলছে যে তোমাকে তোমার বউকে আর মাকে নিয়ে আমার কাছে এসো, আমার এখানে আরব থেকে আমার যারা বিজনেস পার্টনার শেখ তারা আসবে, তারা দেখে তারা ঠিক মনে করলে দেবে। তো বলছে না আমি তো আমার বউ মাকে নিয়ে যেতে পারবো না। ঠিক আছে, তোমাদের দ্বারা আর কিছু হবে না, তাহলে তুমি এক কাজ করো, তোমার বউকে মাকে হিজাব পরিয়ে ছবি তুলে ভিডিও করে আমাকে পাঠাও, কারণ আমার যারা শেখেরা আছে তারা মুসলিম হলেই তাদেরকে বিজনেসের বেনিফিট দেবে, আর মুসলিম হলেই টাকা ফেরত দেবে। তুমি যদি টাকা ফেরত চাও তোমাকে মুসলিম হতে হবে। বোঝা যাচ্ছে? এরকম যারা গরিব লোক, তাদের থেকে 2 লাখ 5 লাখ, কারো থেকে 20 লাখ 30 লাখ, গরিব লোকের কাছে টাকা নেই, কিন্তু তাদেরকে এমন পরিস্থিতি তৈরি করেছে, তারা জমি বিক্রি করে, কেউ সোনা বিক্রি করে, কেউ অন্য লোকের কাছ থেকে ধার নিয়ে, এরোর কাছ থেকে টাকা নিয়ে, সোনা নিয়ে লোকটাকে দিয়েছে। এরকম ভাবে সে মার্কেটিং করেছে এবং ফ্রড করেছে। এবং এই লোকটা যাকেই বুঝতে পারছে মার্কেটে আমার নিন্দা করবে, বদনাম করবে, তাকেই এ ভয় দেখাতো পলিটিক্যাল লিডার্সদের। এই নামগুলো শোনা যাচ্ছে, তার মধ্যে হচ্ছে বাগনানের এমএলএ রাজা সেন, তার সাথে নাকি লোকটার খুব ঘনিষ্ঠতা, পুলিশকে ব্যাপকভাবে ইনফ্লুয়েন্স করতো। নাম শোনা যাচ্ছে পাঁচলার এমএলএ গুলশান মল্লিক, ওখানে একটা লোকাল এমএলএ আছে সমীর পাজা, তারও নাম শোনা যাচ্ছে। সাজদা আহমদ, যে উলুবেড়িয়ার এমপি, এখন বর্তমান এমপি, এবং অতীতে যিনি এমপি ছিলেন সুলতান আহমেদের স্ত্রী, তার নাম শোনা যাচ্ছে। এবং শোনা যাচ্ছে একটা ববির নামও, সেটা ববি হাকিম না আমিরুদ্দিন ববি সেটা বোঝা যাচ্ছে না। তো এইসব লোকের সাথে ওই শাহাবুল মালিকের খুব নাকি ঘনিষ্ঠতা, এবং পুলিশের সাথেও। তো এইসব বড় বড় নেতা মন্ত্রীদের নাম শুনে, এটা কিন্তু ঘটনা ঘটছে গত 10-11 বছর ধরে। পশ্চিমবঙ্গে যদি সরকার পরিবর্তন না হতো, তাহলে হয়তো এই লোকগুলো আজকে বেঁচে থাকতো না, সবাইকেও মার্ডার করিয়ে দিত, তাহলে সবাইকে কমপ্লিট সকলকেও মুসলিম বানিয়ে ফেলতো, দুটোর মধ্যে একটা করতো, না মেরে ফেলতো না মুসলিম করে দিত। আজকে পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হয়েছে বলে, রাষ্ট্রবাদী সনাতন সরকার এসছে বলে এই লোকগুলো এসে মুখ খুলতে পারছে, এই লোকগুলোকে আমরা দেখতে পাচ্ছি, চিনতে পারছি। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, এখনো পুলিশ যেন একটা কিরকম, বাগনান থানার পুলিশ, তারা যেন মানে মানে খুব একটা আগ্রহ নিয়ে এই কেসটা হ্যান্ডেল করছে না। এবং এরকমই হয়ে আসছে অতীত থেকে। কারণ এই লোকটা, আমার কাছে যে ইনফরমেশন আছে, আমি আপনাকে ডকুমেন্টস কিছু প্রোভাইড করব, এবং এই লোকটা যে আরো কিছু ছবিও আপনাকে আমি দেবো, অডিও কল রেকর্ডসও দেবো।
তো এই লোকটা এর আগে FICN এর কেস, ফেক কারেন্সি কেসে অ্যারেস্ট হয়েছিল, একবার একটা ডাকাতি কেসে অ্যারেস্ট হয়েছিল, একবার একটা কিডন্যাপিং কেসে অ্যারেস্ট হয়েছিল এর আগেকার যে মমতা সরকার ছিল সেই সময়। কিন্তু অ্যারেস্ট তো হচ্ছে, বারবার অল্প সময়ের মধ্যে ছাড়া পেয়ে যাচ্ছে। কারা একে মানে প্রোটেকশন দিচ্ছে, এর বেল পেতে বারবার কারা একে হেল্প করছে, এটা ইনভেস্টিগেশন হওয়া উচিত এটার। আর আমার মনে হয় এটা একদম আমাদের CID থেকে ইনভেস্টিগেশন হওয়া উচিত, অথবা NIA দিয়ে ইনভেস্টিগেশন হওয়া উচিত। কেননা এর সাথে মানে আমি আপনাকে দেবো ওর অফিসে নোট কাউন্টিং মেশিন, মানে কোটি কোটি টাকা, মানে সিল প্যাক বান্ডেল টাকা, সেগুলো কাউন্টিং চলছে, হিরে দেখাচ্ছে, এবং সব লোককে যাদের সাথে ফ্রড করেছে তাদেরকে সোনার বিস্কিট দেখিয়েছে, হিরে দেখিয়েছে, দেখিয়ে তাদেরকে কনভিন্স করেছে। তো এই বিষয়গুলো নিয়ে একটা ভালো তদন্ত হওয়া উচিত। এবং এই লোকটার বাড়ি তৈরি হচ্ছে, 102খানা পিলার সেই বাড়িতে, 13,000 স্কোয়ার ফিটের ছাদ, বুঝতে পারছেন এই যে বাড়ি তৈরি হচ্ছে, বিশাল বড় অফিস, বিশাল বড় গোডাউন, এবং সেরকম প্রোফাইলের তৈরি হচ্ছে। এ নিজের নামে, এর পরিবারের নামে, আশেপাশের লোকের নামে, মানে বন্ধু বান্ধবের নামে অনেক সম্পত্তি করেছে, এবং এর ব্যাকিং নেতামন্ত্রী এবং বিদেশি ফান্ডস আছে, বিদেশি কনস্পিরেসি আছে। অতএব আমি সরকারের কাছে আবেদন করব যেন এই লোকটার সম্পত্তি কনফিস্টিকেট করে, ক্রোক করে, সেগুলোকে নিলাম করে, এই যারা যারা ভিকটিম হয়েছে, যাদেরকে বোকা বানিয়ে ফ্রড করেছে, তাদেরকে যেন সরকার টাকাটা ফেরত পাইয়ে দেয়। তার কারণ এখন তো আমাদের রাষ্ট্রবাদী সরকার, এর আগে তো রাষ্ট্রবাদী সরকার ছিল না, এর আগে মুসলিম লীগ 2 সরকার ছিল। তো মুসলিম লীগ 2 সরকার, মমতা, অভিষেক, ফিরহাদ হাকিম, গুলশান মল্লিক, এদের যে সরকার ছিল, সেই সরকারের সময় সাধারণ মানুষদের সেই স্কোপ, স্পেস, সুযোগ ছিল না তারা এত বড় ক্রাইম সিন্ডিকেটের বিরুদ্ধে দাঁড়াবে। অতএব সরকার সেই সময় কোনো না কোনোভাবে যুক্ত ছিল, কিংবা ব্লাইন্ড আই প্লে করেছে, যার ফলে এর মধ্যে একটা জিহাদি ক্রিমিনাল হিন্দুদের সাথে এত বড় অত্যাচার, এত বড় কনস্পিরেসি করেছে, এবং এত হিন্দুদের ও মুসলিমও বানিয়েছে। অতএব এর প্রপার্টি কনফিস্টিকেট করা উচিত, ক্রোক করা উচিত, এবং হিন্দু যারা ভিকটিম তাদেরকে তাদের টাকা যেন সরকার ফিরিয়ে দেয়, এবং এটার প্রচার ভালোভাবে হয়। আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি সকল যারা ভিউয়ার্স তাদেরকে বলবো, আপনারা এটা বেশি করে শেয়ার করুন, কেন এটা হাওড়া, বাগনানের কথা। এরকম ঘটনা বীরভূম, এরকম ঘটনা বর্ধমান, আসানসোল, পশ্চিমবঙ্গে প্রায় প্রত্যেকটি জেলায় এক একটা করে শাহাদুল মল্লিক আছে, আলাদা আলাদা নামে, একই রকম ভাবে নলে একটু অন্যরকম ভাবে তারা প্ল্যানিং করে হিন্দুদের মুসলিম বানাবার কাজ করে যাচ্ছে। তো এটা আপনারা যত শেয়ার করবেন তত ভালো, আর মানুষরা তত অ্যাওয়্যার হবে, মানুষের তত সচেতনতা বাড়বে।